সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে তিনজন উপস্থিত হয়েছি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবং সত্যি কথা হচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারছি যে হয়তো এই অবস্থা, আজকে তোমাদের যে অবস্থায় তোমরা আজকে দাঁড়িয়ে আছো, তোমাদের নিজেদের অবস্থার দিক থেকে, তোমাদের পরিবারের দিক থেকে এবং তোমাদের যে সার্কেল, তাদের দিক থেকেও তোমরা হয়তো খুব ভালো একটা পজিশনে নাই। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমরা যে হোঁচটটা খেয়েছি, এই হোঁচট খেয়ে কি আমরা সেখানেই আমাদের যে স্বপ্ন সেটা শেষ হয়ে যাবে, নাকি আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব? কারণ আমাদের জীবনের বড় একটা জার্নি সামনে রয়েছে। তো আমরা আহ এখনই পরাজয় বরণ করে নিব না, আমরা সামনে আবার নতুন উদ্যমে শুরু করব। তো সেভাবে তোমরা কিভাবে আমাদের সাথে তোমাদের পরবর্তী যে জার্নিটা, সেই জার্নিটাতে আমাদের সাথে কন্টিনিউ করতে পারো এবং সফল হতে পারো, এবং দিন শেষে একজন ভালো ডাক্তার হতে পারো। কারণ তোমার যে একটা গুড ইন্টেনশন যে একজন ভালো ডাক্তার হওয়া, সেই স্বপ্নটা কিন্তু এখনো টিকে আছে। হ্যাঁ, হয়তো তুমি কিছুটা পিছিয়ে আছো, কিন্তু আমরা আশা করি যে সামনের দিনগুলোতে তুমি যদি সঠিকভাবে একটা গাইডলাইন অনুযায়ী সামনের দিনগুলোতে যেতে পারো, তাহলে নিশ্চয়ই অনেক ভালো করতে পারবা। সেই বিশ্বাস থেকেই কিন্তু আজকে আসা, এবং তোমাদের নিজেদেরও এই বিশ্বাসটা রাখতে হবে। তো শুরুতে আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ খান সানি, সিনিয়র শিক্ষক বায়োলজি হিসেবে আছি। এবং আমাদের সাথে আরো দুজন ভাই আছে, তারা তোমাদের সাথে পরিচিত হবে। তো আমি শেষ করব, মানে শুরুর শেষ করব যেটা বলে, সেটা হচ্ছে একজন বিখ্যাত মনীষীর একটা কথা ছিল। সেটা হচ্ছে যে, ইফ ইউ বিলিভ, হাফ ওয়ে ডান। তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে তোমার যে জার্নিটা, যে যুদ্ধটা, সে যুদ্ধের অর্ধেক কিন্তু ডান, সেটা হয়ে যায়। তোমাদের এই বিশ্বাসটা রাখতে হবে। তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে, সেই ভালো রেজাল্ট যে দিন দিবে, ভালো একটা পজিশনে তোমাকে দেখবো। এই বিশ্বাস আছে বলেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ডক্টর মেহেদী হাসান শাওন। আমি আছি সিনিয়র শিক্ষক বায়োলজি উদ্ভাসন শিক্ষা পরিবার। আমরা কথা বলবো আরো অনেক। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত। তো আমরা আজকে এই লাইভ সেশনে তিনজন থাকবো। তোমাদের যদি আমাদের এই সেকেন্ড টাইম কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্টে কিন্তু প্রশ্নটা দিয়ে রাখতে পারো। আমরা আমাদের সামনের যে আলোচনাটা হবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছে, যারা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য কিন্তু এই লাইভ সেশনটা ইম্পর্টেন্ট। তাদেরকে একটু মেনশন করে দাও, অথবা তোমরা একটু তাদের সঙ্গে এই লাইভ সেশনটা শেয়ার করে দাও। তাহলে আমরা আসো আজকের সেশনটা শুরু করি। আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস মেডিকেল সেকেন্ড টাইম স্পেশাল কোর্স। তোমরা যারা 2024-এ মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও 24-25 সেশনে, তাদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস। প্রথমে উদ্ভাস উন্মেষের আমাদের অনেক কোর্স আছে, তোমরা এরকম বহু কোর্স দেখেছো বিভিন্ন জায়গায়। যতগুলি কোর্স আমাদের আছে তার মধ্যে এইটা আমার সবচেয়ে পছন্দের কোর্স। হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়। নিশ্চয়ই তোমরা এখন অনেক বেশি রিলেট করতে পারতেছো তোমাদের লাইফের সাথে, কারণ আমি যতদূর জানি তোমাদের বেশিরভাগেরই সেই ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে জিপিএ 5 পেয়েছো, স্কুলে কলেজে এসএসসি তে এইচএসসি তে, মানে এরকম হয় নাই যে একদম পুরোপুরি ফেইল্ড। এখন তো মানে লিটারেলি তোমাদের মনে হচ্ছে যে তুমি একটা ফেইলিওর মোস্ট অফ দ্য টাইম। তো এই যে হোঁচট খাওয়ার ব্যাপারটা অনেকেই হয়তো আগে আগে লাইফে আসে নাই, তো এটা একটা নিউ এক্সপিরিয়েন্স তোমাদের জন্য। এটা এটা কিভাবে কোপ করবা, এটাই একটা সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার তোমাদের এই জার্নিতে। তো আমরা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের আগামী দিনগুলা, এখন তো আজকে মে 10, 2024, সামনের দিনগুলা যতদিন না নেক্সট মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে, এই জার্নিটা তোমরা কিভাবে কোপ করবা বা কিভাবে আগালে তোমরা বেস্ট আউটপুটটা পেতে পারো, সে ব্যাপারেই মূলত দিক নির্দেশনা দিব। আচ্ছা, প্রথমেই আমি একটু তোমাদেরকে হোপফুল করে দেই, তোমরা একটু আশাবাদী যাতে হতে পারো। সেটা হচ্ছে, এবছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেলো, এদের মধ্যে সেকেন্ড টাইম এক্সামিনেই ছিল 579 জন, শুধু উন্মেষ থেকে 579 জন সেকেন্ড টাইম চান্স পেয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো এই নাম্বারটা দেখে অনেকেই একটু হোপফুল হইতে পারো, কারণ অ্যামাউন্টটা কিন্তু একেবারে নেগলিজিবল না। আমাদের টোটাল যে অ্যামাউন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রায় 5,000 প্লাস সামথিং সিট, তার মধ্যে 580 জনই এবার শুধু সেকেন্ড টাইমরা চান্স পেয়েছে। সো যারা এখনো একটু কনফিউজড আছো, খুব ভয় পাচ্ছো যে আমাকে দিয়ে হবে কিনা বা আমি পারবো কিনা, প্রথমেই তোমাদেরকে একটু হোপফুল করার জন্য এই স্লাইডটা।
এবং এবছর যারা উন্মেষ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমার চান্স পেলো, তাদের বিস্তারিত জানার জন্য তোমরা চাইলেই এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে কিউআর কোডটা স্ক্যান করলে যারা এবার চান্স পেলো সেকেন্ড টাইমার, তাদের ব্যাপারে তোমরা বিস্তারিত জানতে পারবে। স্ক্যান করলেই ডিটেইলস জানতে পারবে যারা এবছর উন্মেষ থেকে সেকেন্ড টাইমার মেডিকেলে চান্স পেলো। এখন আসো, তোমাদের মধ্যে সবচেয়ে বার্নিং কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কি করতে হবে মেডিকেলে চান্স পেতে গেলে? আমরা তো সেকেন্ড টাইম দিব, যে কারণেই হোক হয় নাই, আল্লাহ চান নাই, রিজিকা ছিল না, আমার হয়তো চেষ্টার একটু কমতি ছিল। তো আমাদের এখন কি করণীয় আসলে? সবার আগে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, হাঁস দেখছি না আমরা সবাই, হাঁস, ডাক যেটাকে বলি আমরা, হাঁস কি হয় দেখবা যখন পানিতে থাকে খুব ফুর্তিতে থাকে, পানি থেকে উঠেই একটা ঝাড়ি দিলেই দেখবা যে গায়ে আর কোনো পানি টানি নাই। তো এই সেকেন্ড টাইমার তোমরা যারা, তোমাদেরকে এই বছরটা মানে যতদিন না আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে, ইউ হ্যাভ টু বি লাইক এ ডাক, হাঁসের মতো হইতে হবে। এই যে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে যত মেমোরিজ, যত ট্রমা, এ কি বললো ও কি বললো, এগুলা সব একেবারে ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। তুমি যদি ওই জায়গায় আটকা থাকো যে ওইটা হইলো না, চান্স না পাওয়া, স্মৃতি মেমোরিজ গুলা, তাহলে তুমি সামনে আগাইতেই পারবা না। একদম সব ঝেড়ে ফেলে দাও, এটা হলো প্রথম কথা আজকে। ঝেড়ে ফেলে দাও। কারণ বিশ্বাস করো, ট্রাস্ট মি, আজকে এরকম লাইভে আমি বলে যাচ্ছি, তোমাদের কাছে এখন মনে হচ্ছে তোমরা তোমাদের লাইফের সবচেয়ে হরিবল, সবচেয়ে খারাপ সময় পার করতেছো। বাট জীবনটা তো এখানেই শেষ না। এমন সময় আসবে যখন তোমার কাছে মনে হবে এই সময়টা সেই সময়ের কাছে কিছুই না। তো এরকম আপস অ্যান্ড ডাউনস তো থাকবে লাইফে, এটা আসবেই। প্রথমেই ঝেড়ে ফেলে দাও, যা হইছে হইছে, হয় নাই, হয়তো কোনো একটা কিছু ল্যাকিংস ছিল যে কারণে হয় নাই, বেটার কিছু হবে, এটা আগে নিজেকে বুঝাও। এরপরে আসো, আমাদের সেকেন্ড টাইমারদের যেটা ভয়টা, সেটা হচ্ছে ওই আত্মবিশ্বাসের কমতিটা। আগের বার তো হয় নাই, আমি তো পারি নাই একবার। এই ব্যর্থতার ভয়টাকে জয় করতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে বুঝাতে হবে এবং একটা একটা রুটিনে থাকতে হবে। তুমি যদি রুটিন মাফিক কাজকর্ম না করো, তাহলে তোমাকে আরো ডিপ্রেশন আঁকড়ে ধরবে। কি হয়, ধরো আমাদের যখন পড়ার চাপ থাকে অনেক, তখন যখন আমরা পড়ি না, হয় না, টেনশন লাগে, পড়া হচ্ছে না, পড়া হচ্ছে না, পরীক্ষা আগে আসতেছে। তারপরে দেখবা যে এই টেনশনে আরো পড়তে ইচ্ছা করে না, মানে দু একদিন না পড়লে মনে হয় যে পড়া তো হচ্ছেই না, কি করব, তখন ভয় আর বই পড়তে ইচ্ছা করে না। অথচ তুমি যখনই পড়া শুরু করবা, তখনই দেখবা যে তোমার অ্যাংজাইটি, টেনশন কিছুটা হলেও রিলিফ হওয়া শুরু করবে। তো আমরা একটা প্রবাবল এস্টিমেশন করতেই পারি, হয়তো এটা মে মাস, নেক্সট 6-7 মাস পরেই হয়তো আবার আমাদের একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা দিব। আমরা শেষের দিকে হয়তো বলবো যে কিরকম ডেটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে। তো এই যে সময়টা, এই সময়টাকে আমরা একটা রুটিন মাফিক ইউজ করব। যে আমরা যেমন উন্মেষের সেকেন্ড টাইম কোর্সে তোমাদের যেমন একদিন পর পরই পরীক্ষা রেখেছি, যেটা তোমরা রুটিনে দেখবা একটু পরে। সেটাতে যেটা হবে, তুমি ফোকাস থাকবা যে আজকে শুক্রবার, আমাকে রবিবারে উন্মেষে গিয়ে অনলাইন বা অফলাইনে এই পরীক্ষাটা দিতে হবে ব্রাঞ্চে। তাহলে তুমি পড়বা ডেফিনেটলি। আর তোমার উপরে যখন এরকম কোনো প্রেশার না থাকবে, তখন তুমি হয়তো পড়বা, একদিন পড়বা, তারপরে মনে হবে অনেক পড়ছি ওই দিন, এবার একটু রেস্ট নেই, 2-3 দিন ঘুমাই। না, এটা করা যাবে না। নেক্সট যে জার্নিটা, আমরা যেহেতু একবার হোঁচট খেয়েছি, যাতে একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমরা পরের জার্নিটাতে অ্যাপিয়ার করতে পারি, এই জন্য আমরা একদম স্ট্রাকচার্ড রুটিন ওয়েতে পড়ালেখা করব। এবং তোমাদেরকে নিয়ে আমাদের প্ল্যান যেটা, সেটা হচ্ছে এই যে মে 12 থেকে আমরা তোমাদের কোর্সটা শুরু করছি, ফার্স্ট টাইমরা যখন শুরু করবে, দ্যাট মিনস ফার্স্ট টাইমদের যে বোর্ড পরীক্ষার পরে যখন আমরা ফার্স্ট টাইমদের কোর্সটা শুরু করব, এইটার আগেই তোমাদেরকে আমরা পুরাটা একবারে শেষ করে দিব। তাতে যেটা হবে, মানে তোমার প্রিপারেশন ফার্স্ট টাইম আসার আগেই আর একবার করে খুব ভালো কমপ্লিট হয়ে যাবে। এবং হয় না যে বা তোমার সেকেন্ড টাইমার, তোমরা যখন ফার্স্ট টাইমারদের সাথে শুরু করবে, তখন তোমাদের ওইটা আরেকবার রিভিশন হবে। এবং তুমি যত বেশি রিভিশন করতে পারবা, তোমার প্রিপারেশন তত ভালো হবে। তো এটা একটা ব্যাপার। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের যেটা হয়, সেটা হচ্ছে পরীক্ষা যত আগে আসতে থাকে, এদের মধ্যে নার্ভাসনেস তত বাড়তে থাকে। তুমি এগুলো একদম কোট করে রাখতে পারো। দেখবা যে পরীক্ষা যত আগে আসবে, তত ভয় বাড়তে থাকবে দিন দিন। কিসের ভয়? ওই যে মানে আগের বার যে হয় নাই ওইটার ভয়। তো অবভিয়াসলি তুমি যতই পড়ো না কেন, দেখবা যে ওই পরীক্ষা আগে আসতেছে, তোমার স্ট্রেস বেড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা তোমাদেরকে পরামর্শ দিব, সেটা হচ্ছে তুমি এখনই, যখন থেকেই পড়া শুরু করবা, এভাবেই পড়বা যে মানে যত কঠিন পরিবেশই আসুক, এমনও হতে পারে যে মেডিকেল পরীক্ষার 1-2 মাস আগে তুমি পড়া বন্ধ করে দিলেও চান্স পাবা। তুমি নিজেকে এভাবে প্রিপেয়ার করো, তোমার প্রিপারেশন, কোশ্চেন সলভ, প্র্যাকটিস এমন ভাবে নিজেকে বিল্ড আপ করো
যে নেক্সট যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসছে সেটার 1-2 মাস আগে যদি তুমি কোনো বই নাও পড়ো, তারপরেও যাতে তুমি চান্স পাও, এভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। তাহলে একটা কি পয়েন্ট তোমাদেরকে মাথার মধ্যে আমি ঢুকা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে একটা স্ট্রাকচারড ওয়েতে রুটিন মাফিক সামনের দিনগুলো ইউজ করতে হবে। একদিন পর পর ডেইলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, ক্লাস করবা, সলভ ক্লাস, এভাবে দেখবা যে টাইমটা কিভাবে কিভাবে পার হয়ে যাচ্ছে তুমি নিজেও রিলেট করতে পারবা না। আর তুমি যদি এটা না করো, তাহলে দেখা যাবে যে তুমি মানে এক একটা দিন মনে হবে এক একটা বছরের মতো, এক একটা যুগের মতো। আর তুমি পড়ার ভেতর থাকলে দেখবে যে কিভাবে সময় চলে গেছে, কিভাবে আবার 25 সালের জানুয়ারি চলে আসছে, তুমি হিসাবও করতে পারবা না। এখন আসো সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতিতে যে সমস্ত কি ফ্যাক্টরস খেয়াল রাখা দরকার। তোমরা অনেকেই হয়তো গতবারও মেডিকেল কোচিং করেছো, অনেকে হয়তো এবার নতুন করে মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করবে। তো সবার উদ্দেশ্যেই যেটা কথা, আগের বারের যে ভুলগুলা হয়েছে সেই ভুলগুলা থেকে একটু লেসন নিতে হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো জানো যে আমাদের সাবজেক্টিভ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের যে 75টা প্রশ্ন, এই 75টা প্রশ্নের মধ্যে বেশিরভাগই গতবার যেটা হলো, গতবার প্রায় 50টা কোশ্চেনই এসেছিল বিভিন্ন লেখকের অনুশীলনীর বইয়ের কোশ্চেন থেকে। গতবার 50টা, তার আগের বার এসেছিল 52টা, তার আগের বার এসেছিল 54টা। দ্যাট মিনস লাস্ট 3 বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের 75টি প্রশ্নের মধ্যে 50টারও বেশি প্রশ্ন এসছে শুধু অনুশীলনীর প্রশ্ন থেকে। তো তার মানে এই অনুশীলনীর প্রশ্নগুলা খুব জোর দিয়ে সলভ করতে হবে। অনুশীলনীর প্রশ্ন তো সলভ করবেই, পাশাপাশি যত কনসেপচুয়াল ব্যাপারগুলো আছে খুব ভালো করে খুঁটিনাটি পড়ার একটা সুযোগ আছে। তোমরা জানো ফার্স্ট টাইমদের একটা কম্প্যাক্ট টাইম থাকে, টাইম ডিউরেশনটা কম থাকে, তুমি একটু ডিটেইলড প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ পাচ্ছ 5-6 মাস ধরে, একদম খুঁটিনাটি ধরে ধরে, একদম নোট করে করে বইয়ে। ধরো যে জিনিসটা তোমার কনফিউশন হয়, তুমি বুঝতেছো গতবারও কনফিউশন হয়েছে, যে অধ্যায়গুলোতে তোমার একটু প্রবলেম, তুমি সেগুলো একটু সর্ট আউট করে রাখো যে আমার এই অধ্যায়টাতে প্রবলেম, বা এই চ্যাপ্টারে প্রবলেম, বা এই টপিকের এই অংশটুকুতে প্রবলেম। তো নিজে একটু সর্ট আউট করে রাখো আগে থেকেই, ওগুলার উপরে বেশি বেশি কাজ করো। সেকেন্ড টাইমারদের একটা খুব বড় উইপন হতে পারে ফার্স্ট টাইমদেরকে বিট করার জন্য জেনারেল নলেজ এবং ইংরেজি। কারণ হয় কি, তোমরা নিজেরাও বুঝো, ফার্স্ট টাইমে আসলে এই এক্সট্রা সিলেবাস এটা সেটা করে সবাই না জেনারেল নলেজ ইংলিশে এত ফোকাস দিতে পারে না, স্পেশালি ইংলিশে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে পুরা জার্নি, যখন থেকে যে 12ই মে থেকে ক্লাস শুরু করবা, মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত তুমি একটা হ্যাবিট করে ফেলতে পারো যে আমি প্রতিদিন 1 ঘন্টা ইংলিশ পড়বো, প্রতিদিন আমি 1 ঘন্টা জেনারেল নলেজ পড়বো। এই 25 মার্ক তোমার জন্য খুবই ভাইটাল হয়ে দাঁড়াতে পারে। কারণ তোমরাই দেখো 75টার মধ্যে 50টা কোয়েশ্চেনই পাঁচটা অনুশীলনের কোয়েশ্চেন থেকে। দ্যাট মিনস তুমি যদি এই জিকে ইংলিশের 25-এর মধ্যে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, তার জন্য তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো এটা একটা হ্যাবিটের মতো করতে পারো। ভুলগুলা কোথায় হয় এগুলা একটু নোট করে রাখতে পারো, কোন চ্যাপ্টারটাতে সমস্যা, কোনটায় পরীক্ষা উন্মেষে খারাপ হলো সেটার উপর যাতে কাজ করতে পারো। এভাবে তুমি সামনের দিনগুলো ইউটিলাইজ করতে পারো। আরো কথা বলবো, পরীক্ষা দিতে হবে, বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে তুমি যতই নিজে পড়ো, তুমি কখনো রিয়ালাইজ করতে পারবে না তোমার আসলে চ্যাপ্টারটা তুমি কতটা স্ট্রং বা কতটা উইক। এটাও একটা খুব কি পয়েন্ট। আচ্ছা, অন্য বছরের তুলনায় এবারের ফ্যাক্ট কি, মানে বিগত বছরগুলির সাথে আমরা যদি এই বছরটাকে একটু কম্পেয়ারে আনতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম দেখো। মেডিকেল ভর্তি পরীক্ষা যারা এবার 24-এ এসএসসি দিচ্ছে, মোস্ট প্রবাবলি, এটা তো আসলে সার্টেন করে বলার কোনো সুযোগ নাই কি হবে না হবে, মোস্ট প্রবাবল ডেট হচ্ছে এই ইয়ারেরই হয়তো ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির শুরুতে হয়ে যেতে পারে। হয়তো এর পরেও হতে পারে, আগেও হতে পারে, আগে হওয়ার চান্স কিছুটা কম, কিন্তু ডিসেম্বরের লাস্টে অথবা 25 সালের জানুয়ারি শুরুতেই হয়ে যেতে পারে। তাহলে চিন্তা করে, তাহলে কিন্তু অনেক সময় আছে তোমার হাতে, ব্যাপারটা কিন্তু এরকমও না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই জন্য একে তো সময় তোমাদের আর খুব বেশি দিনও যে আছে এটা না, প্লাস তোমরাই দেখছো গতবার সেকেন্ড টাইমাররা অনেক চান্স পেয়েছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স, আগের বছরগুলোর তুলনায়। এবং তোমরা এটা ভুলে যাও যে আমার 5 কাটা যাবে, এই 5 কাটার পরেও তো চান্স পাচ্ছে অনেকেই, ঢাকা মেডিকেলেও চান্স পাচ্ছে। সো ওই 5 কাটা যাবে ওইটা ফরগেট ইট, তুমি একজন পড়ে 80 পাবে, তুমি 85 পাবা, সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো আর কি। তো এরকম ফোকাস থাকো, প্রথম কথা একটা রুটিনের মধ্যে থাকো। জার্নিটা একটু স্ট্রাগলিং, অনেকের হয়তো খুব প্রায়ই কান্না আসে, রাতের বেলা কান্নাকাটি না করে ঘুমাইতে পারো না, একটু কান্নাকাটি করো, ইটস ফাইন, কান্নাকাটি করো, তারপর আবার উঠে বসো, পড়তে বসো। ঠিক আছে, একটু একটু স্পিরিচুয়ালিও নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করো, যে যে রিলিজিয়নের আসো। কারণ তোমাদের এই বয়সে, এই এজে এরকম একটা ডিজাস্টার ট্রমা, কোথাও চান্স পাইনি, কোথাও ভর্তি হইতে পারিনি, এটা ডিল করা আসলেই কষ্টের।
তো সেক্ষেত্রে যতভাবে নিজেদেরকে ইনভলভ রাখা যায়, মোটিভেটেড রাখা যায় চেষ্টা করো। মানে ফিজিক্যাল এক্সারসাইজও যদি করার সুযোগ থাকে করো, এটা ইট উইল হেল্প ইউ টু গেট মোটিভেটেড। তারপরে স্পিরিচুয়ালি, আমরা রিলিজিয়াসলি যারা মুসলিম আছে নামাজ পড়তে পারো, যারা অন্য ধর্মের আছে সেই ধর্মের প্রতি ডিভোটি হতে পারো। এটা তোমাকে হেল্প করবে। কারণ তুমি আসলে এই টাইমটা তো সব বন্ধু বান্ধবরা ভর্তি হয়ে গেছে, ছবি দেখতেছো ফেসবুকে, এখানে সেখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কতজন কত রকমের কথা বলতেছে, এগুলা ডিল করাটা আসলেই ডিফিকাল্ট, টু বি অনেস্ট। তো এই জন্য আমি প্রথমেই কিন্তু বলছি, হ্যাভ টু বি লাইক আ ডাক, হাঁসের মতো হতে হবে, তাই না? সব ঝেড়ে ফেলে দিয়ে রুটিনের মধ্যে থাকতে হবে, ফোকাস থাকতে হবে, রেগুলার পড়ালেখা করতে হবে। ভুলগুলা কোথায় হয়েছিল গতবার সেইখানে বেশি বেশি করে কাজ করতে হবে। অনুশীলনের প্রশ্নগুলোর উপরে খুব জোর দিতে হবে। জেনারেল নলেজ এবং ইংলিশ সেকেন্ড টাইমারদের জন্য খুবই খুবই স্ট্রং একটা উইপন, যেটা তোমাকে বাকিদেরকে বিট করতে অনেক বেশি হেল্প করবে। কারণ বাকিরা ইংলিশ পড়ার জন্য এত ডেডিকেটেড সময় শর্ট টাইমে পায় না আর কি। আরো কথা বলবো, ওরিয়েন্টেশন ক্লাসের শেষ অংশে আবার আসবো, তখন কথা হবে। আমি পরবর্তী অংশের জন্য ডেকে নিচ্ছি তোমাদের সানি ভাইয়াকে। হ্যাঁ, শাওনকে ধন্যবাদ। আসলে ও সুন্দরভাবে তোমাদের যে টোটাল কোর্স আউটলাইনে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত এই বিষয় নিয়ে আলোচনা করেছে। চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমরা আসলে কিভাবে আমাদের সাথে প্রস্তুতিটা নিবা সেটা নিয়ে আমি একটু এখানে কথা বলবো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমাদের এই যে 12 তারিখ, হ্যাঁ আজকে তো 10 তারিখ, 2 দিন পর থেকে তোমাদের যেটা শুরু হয়ে যাবে আমাদের সেকেন্ড টাইমারদের নিয়ে যে কার্যক্রম, সেখানে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এক একটা পেপার, আমরা যদি বলি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, জিকে এটা একটা পেপার, আর হচ্ছে ইংলিশ একটা পেপার। তো এই পেপারগুলোর উপরে পার্শিয়াল মানে এদের সিলেবাস গুলোকে আমরা আবার পার্ট করেছি 3টা বা 4টা ভাগে। সেই ভাগগুলোর উপরে তোমরা ডেইলি একটা পরীক্ষা দিবা। তাহলে প্রতি সপ্তাহে তোমাদের এরকম 3টা পরীক্ষা দিতে হবে। এটা অফলাইন অনলাইন দুভাবেই তুমি দিতে পারো। এবং পরবর্তীতে আমরা একটা উইকলি একটা পেপার ফাইনাল এক্সাম নিব। এই এক্সামের উপরে সলভ ক্লাস, তার মানে হচ্ছে তোমার প্রত্যেকটা পেপারের উপরে আমরা কিন্তু একটা সলভ ক্লাস নিব। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইমের যে কার্যক্রম শুরু হবে, যেটা বোর্ড পরীক্ষার পরবর্তীতে, তার আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে। এই যে প্রথম অংশের যে কোর্সটা সেটা চলবে। আচ্ছা, তো সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাইম স্পেশাল কোর্স, যেটার ওরিয়েন্টেশন নিয়ে আমরা আজকে কথা বলছি। আর এর পরবর্তীতে তাহলে কি, মেডিকেল ভর্তি পরীক্ষা তো আরেকটু পরে হবে, তাই না? তাহলে আমরা ওই যে শাওন যে কথাটা বললো যে আমরা তো একবার পড়ে ফেললাম, আবার বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি রিভিশন করে ফেললাম। কিন্তু ওই যে বসে থাকলে তো চলবে না, আমাদেরকে আবার আবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বোর্ড পরীক্ষার পরবর্তীতে যে ফার্স্ট টাইম প্রোগ্রামটা হবে সেটার সাথে আবার যুক্ত হয়ে যাব, এবং মেইন ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের প্রস্তুতিটাকে কিন্তু ধারাবাহিক রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই কোর্সটার সম্পর্কে বলি যে এখানে তোমরা আসলে কি পাচ্ছ, আমি একটু আউটলাইন করে দিয়েছিলাম যে অধ্যায় ভিত্তিক এক্সাম, যেটা হচ্ছে এক একটা পেপারের উপরে 3টা 4টা এভাবে ভাগ করে যে আমরা পরীক্ষাগুলো নিব, টোটাল হচ্ছে 26টা। এরপরে পেপার ফাইনাল এক্সাম 8টা, এই যে 6টা প্লাস ইংলিশ জিকে। আচ্ছা, এরপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে 6টা, ফাইনাল মডেল টেস্ট এটা হবে 5টা, এবং সলভ ক্লাস যেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন কিন্তু অনলাইনে একটা সলভ ক্লাস হবে। এরকম 10টা ক্লাস পাচ্ছ। আর রেকর্ডেড ম্যারাথন ক্লাস, এই ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে কি, যে তোমরা জানো অথবা যারা নতুন তাদের জন্য বলছি, সেটা হচ্ছে যে অনেক অধ্যায় ভিত্তিক আমরা অনেকগুলো পার্ট করে, হ্যাঁ আমাদের দাগানো বই অ্যানোটেট করে, এবং এর সাথে হচ্ছে কনসেপশনের আলোচনা, কিছু প্রিভিয়াস কোশ্চেন এবং কিছু কুইজ মিলে আমরা তোমাদেরকে কিছু রেকর্ডেড ক্লাস দিব। এই ক্লাসগুলো করলে হবে কি, তুমি ওই বিষয় সম্পর্কে কনসেপশনটা অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক ডিটেইল আলোচনা আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দাগানো বইয়ের কোন জায়গাগুলোকে তুমি ফোকাস করবা সেটা বুঝতে পারবা, এবং কোশ্চেন গুলার প্যাটার্ন কুইজ থেকে এবং হচ্ছে ওখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটার আলোচনা থেকে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে কিউএনএস সার্ভিস, এটা আলাদাভাবে তোমাদের রাহাত ভাইয়া দেখাবে। যে কিউএনএস সার্ভিস হচ্ছে, এটা তোমাদের জন্য আমি বলবো যে এটাকে অনেক বেশি এক্সপ্লয়েট করো। হ্যাঁ, অনেক বেশি আমরা চাই যে তোমরা আমাদেরকে বেশি ব্যবহার করো। 24/7 তুমি যে কোনো সময় যে কোনো অধ্যায় যে কোনো সাবজেক্ট যে কোনো ধরনের প্রশ্ন, সেটা সাবজেক্ট ভিত্তিক হতে পারে, টপিক তোমার হচ্ছে কোনো সার্ভিস রিলেটেড হতে পারে, তুমি প্রশ্ন করবা, আমরা সেটার উত্তর দিয়ে দিব। হ্যাঁ, সেটা
তোমাকে ছবি আকারে দিতে পারি, তোমাকে লিখে দিতে পারি, হ্যাঁ, তোমাকে কোনো ভয়েস মেসেজ হিসেবে দিতে পারি। তো এইটা আমি বলবো যে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা বিষয়, সেটা হচ্ছে Q&A। ওকে, আচ্ছা আমরা এরপরে একটু আগাই। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই যে কোন বিষয়গুলো এখানে আছে। সেটা হচ্ছে দুভাবে আমরা একটু ভাগ করেছি, ক্লাস পরীক্ষার বিষয় আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার পরে যে মেইন কোর্সটা হবে, যেটা মেডিকেল ফুল কোর্স। সেই কোর্সে তুমি যদি আবার এনরোল করো, তখন তুমি কোন বিষয়গুলো পাচ্ছ যেটা তোমাকে আসলে প্রস্তুতিকে আরো বেশি বুস্ট আপ করবে। আচ্ছা, সেটাতে যদি আমি যাই, তাহলে আমাদের অফলাইন ক্লাস তখন এরকম থাকবে হচ্ছে 40টা। ওকে, এই 5 সাবজেক্টের উপরে 40টা ক্লাস থাকবে। আমাদের বায়োলজিতে 14টা থাকবে, হুম, কেমিস্ট্রিতে 10টা, ফিজিক্সে 9টা, হ্যাঁ, এরপরে ইংলিশে থাকবে 4টা এবং জিকেতে থাকবে 3টা, এই মোট 40টা ক্লাস। আচ্ছা, এই ক্লাসের উপরে তুমি প্রত্যেকটা ক্লাসে দ্বিগুণ সংখ্যক পেয়ে যাবা হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ক্লাসের অর্ধেক, সেটাকে আমরা ওইভাবে দুটো পার্টে ভাগ করে 80টা ম্যারাথন লাইভ ক্লাস নেব। তুমি যদি লাইভ ক্লাস মিস করো অসুবিধা নাই, সেটা রেকর্ডেডও দেখে নিতে পারবা। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে তোমাদের অনলাইন পোর্টালে থাকবে 2 ধরনের মাস্টার ক্লাস। এটা খুবই ইউনিক একটা ফিচার। সেটা হচ্ছে মাস্টার ক্লাসগুলো কি, এটা হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেওয়া আছে। সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। এটাতে সলভ করে দেওয়া আছে, যেটার 3 সাবজেক্ট প্লাস ইংলিশ জিকে মিলে আমরা টোটাল 232টা মাস্টার ক্লাস রেখেছি। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে এর বাইরে তোমরা জানো যে মেডিকেলে একাধিক রাইটারের বই থেকে প্রশ্ন হয়। অনেক সময় একটু কঠিন প্রশ্ন হয়, লেংদি প্রশ্ন হয়, কনসেপচুয়াল, আবার কিছু জিনিস আছে ট্রিকি, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের থাকে কনফিউজিং ইনফো। তো এগুলোকে ফোকাস করে আমরা তোমাদেরকে সেকেন্ড থার্ড রাইটারের যে তথ্যগুলো আছে সেগুলোকে ফোকাস করে তোমাদের কিছু এক্সট্রা অ্যাডভান্স ক্লাস নিব। তো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স মাস্টার ক্লাস। এটা থাকবে 3 সাবজেক্ট মিলে 68টা থাকবে। ওকে, তো এরপরে আমাদের প্র্যাকটিস কুইজ গুলো তোমরা দিবা। প্র্যাকটিস কুইজ গুলো হচ্ছে এই যে ক্লাসগুলা করলা, এই ক্লাসগুলা করে আসলে তোমার রিটেন কতটুকু, এইটা প্র্যাকটিস করার জন্য তোমার হচ্ছে এই কুইজ গুলো। ঠিক আছে, এটা অবশ্যই অ্যাটেন্ড করবা, আমাদের 300 কুইজ তোমরা দিতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এই যে অফলাইন ক্লাস করলাম আমরা 40টা, এটার সাথে এখানে 40টা তুমি কি করবা, ডেইলি এক্সাম দিতে পারবা। এরপরে লাইভ এক্সাম। আচ্ছা, লাইভ এক্সাম হচ্ছে আমাদের এই ডেইলি এক্সাম গুলো অনলাইনে দিতে পারবা 40টা। এছাড়াও এক্সট্রা কিছু অনলাইন পরীক্ষা আছে, সেগুলো তোমরা লাইভে দিতে পারবা। আচ্ছা, তো এই মোট হচ্ছে 111টা। আচ্ছা, আমাদের 11 উইকের প্ল্যান, সুতরাং 11টা উইকলি এক্সাম দিতে পারবা। এরপরে পেপার ফাইনাল, 6 সাবজেক্টের উপরে তুমি 6টা পেপার দিতে পারবা। সাবজেক্ট ফাইনাল এক্সাম জিকেই একটা নেওয়া হয়, আর বাকি 3 সাবজেক্ট মিলে 4টা। এরপরে হচ্ছে হোম প্র্যাকটিস মডেল টেস্ট। এটা হচ্ছে তোমাদেরকে একদম শেষ সময়ে আমরা দিব। সেটা কি, যে যখন তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কোচিং একটু বন্ধ থাকে, তোমরা বাসায় যেন পরীক্ষা দিতে পারো, এজন্য হোম প্র্যাকটিস মডেল টেস্ট দেওয়া হবে, যেখানে তোমরা 10টা পরীক্ষা দিতে পারবা। এবং আমাদের ফাইনাল মডেল টেস্টও তোমাদের 10টা দিতে পারবা। আর Q&A সেম, এখন যেমন তোমরা Q&A সার্ভিসটা অ্যাভেল করতে পারছো, সেই সময় ফুল কোর্সের সময়ও তোমরা Q&A একদম পরীক্ষা পর্যন্ত সেটা অ্যাভেল করতে পারবা। আচ্ছা, এরপরে আসো আমাদের ম্যাটেরিয়ালস কি কি রয়েছে যেটা তোমাদের প্রস্তুতিতে হেল্প করবে। আচ্ছা, আমরা শুরুতে তোমাদের বিষয়ভিত্তিক দিব মেডিট্রিক্স। 6 পেপারের উপরে 6টা মেডিট্রিক্স তোমরা পেয়ে যাবা। আচ্ছা, মেডিট্রিক্সে কি আছে যারা নতুন তাদের জন্য, যে মেডিট্রিক্সে হচ্ছে যে বইয়ের পড়াগুলোই একাধিক রাইটারের পড়া, সেগুলোকে ছন্দ আকারে, ছক আকারে, হ্যাঁ, সুন্দরভাবে ফ্লো চার্ট আকারে, এবং কিছু নিমোনিক্স ট্রিক্স, যার মাধ্যমে তোমরা সহজে পড়াটাকে আত্মস্থ করতে পারো, এমন ভাবে বইটাকে সাজানো আছে। তো এইটা অবশ্যই যে কোনো মূল বইয়ের পাশাপাশি তোমাকে পড়তে হবে, যাতে করে তুমি খুব সহজে অল্প সময়ে বেশি রিটেন করতে পারো। আচ্ছা, এরপরে আমাদের প্র্যাকটিস, তোমরা জানো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সুতরাং আমরা এখানে 4টা দিব, কি বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই 4টা তোমাদের প্র্যাকটিস বুক দেওয়া হবে। তোমরা যেহেতু সময় বেশি পাচ্ছ, তোমাদের জন্য অবশ্যই সব সলভ করে ফেলতে হবে, কোনো দিকে গ্যাপ রাখা যাবে না, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটার উপরে আমরা আপডেট ইনফো দিব। আপডেট ইনফোটা কি? আপডেট ইনফোটা হচ্ছে যে ওই যে নিউ এডিশনের বই আসে, সেখানে কিছু তথ্যে চেঞ্জ থাকে, সেই তথ্যের চেঞ্জটা কিন্তু আমরা একটু বলে দেবো, কেমন? আচ্ছা, এখানে আমরা দিয়ে দিব তোমাদের জন্য। আচ্ছা, এখানে 2টি প্রশ্ন ব্যাংক আছে। একটা হচ্ছে মেডিকেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মডেল টেস্ট আকারে সাজানো থাকবে, এবং পেপার ওয়াইজ
সেশন ওয়াইজ প্রশ্নগুলোকে সাজানো থাকবে প্র্যাকটিস মোডে, যাতে তুমি ধরো কথার কথা 2023 এর যে প্রশ্নটা এসেছিল এটার বোটানি অংশটা তুমি প্রশ্নে করতে চাও, পরীক্ষা দিয়ে দেখতে চাও যে তুমি কত মার্কস পাও, সেভাবে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবা এই বই থেকে। আচ্ছা, আরেকটা হচ্ছে জিকেই, প্রিভিয়াস ইয়ার জিকে এবং ইংলিশের প্রশ্নগুলা বিসিএস সহ, সেটার উপরে আমাদের জিকেই প্রশ্ন ব্যাংক থাকবে। আচ্ছা, এরপরে মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা কি? এই যে দেখো আমাদের এখানে যে মাস্টার ক্লাস হবে এবং সেখানে যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নে দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা টপিক ওয়াইজ আছে। হ্যাঁ, আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংকে কিন্তু সেখানে আমরা তোমাদেরকে মডেল টেস্ট আকারে এবং সাবজেক্ট ওয়াইজ দিব, আর এখানে দিব টপিক ওয়াইজ। এবং অন্যান্য স্যারদের রাইটারের যে বইগুলো আছে তাদের পেছনে যে প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, সেগুলো আমরা টপিক ওয়াইজ সাজিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংক। এবং শাওন যে কথাটা বলছিল, তোমাদের জন্য আমি বলবো যে একদম অক্সিজেনের মতো কাজ করবে হচ্ছে এই মাস্টার প্রশ্ন ব্যাংক। কারণ একটা বই পড়লে যদি আমি 50টা প্রশ্নের উত্তর দিতে পারি, সাথে জিকে যদি আমি একটু ভালো দখল নিতে পারি, 70 তো এখানেই হয়ে গেল। দেখো, সুতরাং এটা মনে রাখতে হবে যে মাস্টার প্রশ্ন ব্যাংক এটা কিন্তু তোমাদের একদম অক্সিজেনের মতো কাজ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের প্রস্তুতিটা, সবচেয়ে ভালো একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে জিকে প্রিপারেশন বুক, এখানে দুইটি বই পাবা তোমরা, একটা জিকে এবং আরেকটা হচ্ছে ইংলিশ। এর উপরে প্রিপারেশন বুক পাবা, সেখানে কনসেপ্টের আলোচনা আছে এবং এর সাথে সেখানে অনেক বেশি প্র্যাকটিসের জন্য অনেক প্রশ্ন অ্যাড করা হবে। ওকে, আচ্ছা, তারপরে মডেল টেস্ট বুক, এটা আমরা কখন দিব তোমাদের? একদম মডেল টেস্ট যখন শুরু হবে সেই সময় তোমরা তো অফলাইন অনলাইনে পরীক্ষা দিতে পারবা। আর এটা আমরা তোমাদের শুরুতে দিয়ে দিব যাতে করে ওই যে বন্ধকালীন সময়ে তোমরা নিজেরা বাসায় পরীক্ষা দিতে পারো। আচ্ছা, এরপরে উইকলি সলিউশন বুক, ওই যে আমাদের 11 সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যত প্রশ্ন আমরা পরীক্ষা দিব, তোমরা তো এক সেটের উপরে হয়তো নিজে পরীক্ষা দিবা, কিন্তু একাধিক সেট থাকে, অনলাইন অফলাইন মিলে, মানে প্রচুর প্রশ্ন থাকে। তো তোমাদের ওই অন্যান্য সেটগুলো সহ তুমি যে সেটে পরীক্ষা দিয়েছো একসাথে করে আমরা একটা সলিউশন বুক দিব। আর ফাইনাল সলিউশন বুক হচ্ছে এটা এক্সট্রা, এটা হচ্ছে তোমরা শেষ সময়ে যেন আরো বেশি প্র্যাকটিস করতে পারো, সেটার জন্য আমরা তোমাদেরকে একটা ফাইনাল সলিউশন বুক দিব। এবং এটাতে প্রচুর প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলা অনেক বেশি, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু তোমার এই যে ভুল গুলো ধরা পড়ে যাবে। আচ্ছা, আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা কি করবা সেকেন্ড টাইমারদের জন্য আমার স্পেশাল একটা অ্যাডভাইস। সেই অ্যাডভাইসটা হচ্ছে তোমরা একটা খাতা করবা, এই খাতার নাম হবে ভুল খাতা, এবং সেটা সাবজেক্ট ওয়াইজ করতে পারো, বোটানি মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ। হ্যাঁ, 5টা খাতা করতে পারো অথবা 2-3টার মধ্যে হতে পারে, সেটা অসুবিধা নাই। জিকেই একটা করলা 4টা। ভুল খাতা আমি বলবো যে এটা এখনই তৈরি করে ফেলো। তোমার যে কোনো পরীক্ষায় যে জায়গায় ভুল হচ্ছে ওটা লিখে ফেলো, লিখে ওখানে সঠিকটা কি সেটা লিখো, এটা তুমি রিভিশন দিবা। এই রিভিশনটা যখন বারবার দিতে থাকবা তোমার ভুলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। এবং যে জায়গায় ভুল করবা, আমি বলবো যে পরীক্ষার সময় কোচিং এ যে পরীক্ষাগুলো দিবা এখানে ভুল করা ভালো, এই ভুলটা তোমার জন্য ব্লেসিং। আসলে ওই জায়গায় তোমার পড়ার গ্যাপ ছিল, তুমি যে জায়গায় ভুল করবা প্রত্যেকটা আবার বইতে চলে যাবা, মেরিট্রিক্সে চলে যাবা এবং সেখান থেকে পড়ে ফেলবা। তাইলে তোমার জন্য এই যে অনেক বেশি রিটেন করাটা সহজ হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের জন্য যেহেতু সময় বেশি পাচ্ছ ফার্স্ট টাইমের চেয়ে, সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি রিভিশন দিতে হবে, রিভিশনে অনেক বেশি জোর দিতে হবে। এবং অনেক বিষয় মানে অনেক বেশি পড়ে কিন্তু লাভ নাই। মনে রাখবা যে কম জিনিস কনসাইজলি যদি তুমি পড়তে পারো এবং বারবার রিভিশন দিতে পারো, তাইলে তোমার রেজাল্ট ভালো হবে। এবং তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে আসলে সব প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না, কিছু প্রশ্ন বাদ দিতে হয়। এজন্য সব কমন পাওয়ার স্ট্র্যাটেজি নেওয়াটা ভুল। তুমি 90 টার্গেট নাও এবং সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবা। তো তোমরা সবাই খুব ভালোভাবে এবার প্রিপারেশন নিতে পারবা, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এ পর্যায়ে আমি একটু ডাক্তার রাহাত ভাইকে ডেকে নিবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আহ, তাহলে ভাইয়ারা তো বলে দিলেন যে আমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। সো আমাদের যেটা মেইন কনসার্ন সেটা হলো কি, জাস্ট তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে নিজের ল্যাকিংসটা অ্যাকচুয়ালি কোথায় ছিল।
তুমি কিন্তু ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নিয়েছিলে মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রিপারেশন তোমার তখনই হয়ে গেছে। হয়তোবা অল্প কিছু মার্কসের জন্য চান্সটা হয় নাই। তো আমাদের সাথে যারা লাইভে আছো তোমরা চাইলে বলতেও পারো তোমাদের কতটুকু নাম্বার ছিল। বেশিরভাগেরই দেখা যাবে যে কি, যে ভাই আমার হচ্ছে 265, 260, 255 এরকম নাম্বার বা এর আশেপাশে যে নাম্বার গুলা হয় সেরকম হয়ে থাকে আর কি। সো এখন যেটা করতে হবে, যদি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা বা যদি ডাক্তার হওয়ার তোমার যে স্পৃহা সেটা যদি তোমার মনে থেকে থাকে, তাহলে একটু নিজেকে আপগ্রেড করতে হবে। এমন হলে হবে না যে গত বছরের যে প্রিপারেশনটা ছিল ওইটা দিয়েই যদি তুমি আবার পরীক্ষা দাও, তাহলে কিন্তু ভাইয়া হবে না। প্রথমেই তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যখন কম্পিটিশনে নামবা, তুমি কিন্তু বাকিদের চাইতে একটু বেশি ফ্যাসিলিটিস পেয়েছো। সেটা কি, তুমি সময় বেশি পেয়েছো। তো এই সময়ের মধ্যে কিন্তু তোমার প্রিপারেশনটা বাকিদের চাইতে একটু বেশি থাকবে। এবং এখানে তোমার একটা ড্রব্যাকসও আছে, সেটা কি, তোমার কিন্তু পরীক্ষাতে আবার 5 নাম্বার কেটে নিবে। তো আমরা তোমাদেরকে যেটা রিকমেন্ডেশন করি সেটা হলো যে এই ফার্স্ট টাইমের স্টুডেন্টরা যেদিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে তার আগ পর্যন্ত তুমি বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। একটা জিনিস হয় কি, হঠাৎ করে যখন পড়াশোনাটা বন্ধ করে দেয় কেউ একজন, আবার নতুন করে নতুন উদ্যমে সবকিছু নতুন করে পেস এনে শুরু করাটা কিন্তু খুব বেশি কঠিন হয়। সো একটা নির্দিষ্ট পেসে যদি তুমি থাকো, এটার সাথে তাল মিলায়ে যদি সিলেবাসটা শেষ করতে পারো, তখন দেখা যায় কি আবার তুমি নতুন উদ্যমে আবার ফার্স্ট টাইমারদের সাথে নতুন করে পড়া শুরু করতে পারো। ভাইয়ারা অলরেডি তোমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন কোথায় কোথায় এমফাসিস করতে হবে, কিভাবে পড়তে হবে, সেই জিনিসগুলা তোমরা আমি আশা করব ইতিমধ্যে বুঝে গেছো আর কি। হ্যাঁ, আর গত বছরের যারা আমাদের সাথে ছিলা তারা তো জানোই যে আমাদের সাথে আমরা তোমাদেরকে যে সম্পূর্ণ গাইডলাইন যেটা দিয়েছিলাম, হ্যাঁ সেই গাইডলাইন অনুযায়ীও যদি তুমি আবারও পড়াশোনাটা শুরু করতে পারো, তাহলেও কিন্তু তোমার এই জায়গাটাতে দেখা যাবে যে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যে তোমাদেরকে এই যে কোর্সটাতে আমরা আজকে ওরিয়েন্টেশন নিচ্ছি, সেই কোর্সে আমরা তোমাদেরকে কি কি প্রোভাইড করতেছি এবং সেই সেবাগুলা তোমরা কি কি ভাবে অ্যাভেল করতে পারবে আর কি। ঠিক আছে? সো সেকেন্ড টাইমের কোর্স ফি তো অলরেডি তোমরা ইতোমধ্যে দেখতে পাইছো কমেন্টে। তাছাড়া আমরা একটু দেখতে চাই যে আমাদের যে স্টুডেন্ট পোর্টালটা আছে সেটা কেমন এবং এখান থেকে তোমরা সেবাগুলা কিভাবে গ্রহণ করবা। আচ্ছা, সো ভাইয়ারা যেহেতু আমরা সবাই মিলে পরীক্ষা দেওয়ার উপরে তোমাদেরকে একটা এমফাসিস করলাম, চলো আগে আমরা আমাদের রুটিনটা দেখে ফেলি যে আমরা কোন রুটিনের উপর বেস করে তোমাদেরকে এই পরীক্ষাটা প্রোভাইড করতেছি। এখন তোমরা অনেকেই দেখলাম যে কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা যদি ক্লাস করি তাইলে আমাদের হচ্ছে কিছু আলাদা কিছু বেনিফিট পাওয়া যেত। অ্যাকচুয়ালি এই ধারণাটা ভুল। কারণ হলো কি, তোমার ক্লাস যা করার তুমি কিন্তু ফার্স্ট টাইমের সাথে করেই ফেলছো। আর এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া। আবার এই সময়ে আরেকটা ঝামেলা আছে, সেটা হলো কি, অনেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকে। সো এই দুইটার সাথে সমন্বয় করার ক্ষেত্রে দেখা যায় ফিজিবল যদি আমি চিন্তা করি, পরীক্ষা দেওয়াটাই বেশি ফিজিবল। হ্যাঁ, তুমি যেখানে আটকে যাবে, ধরো কোনো একটা টপিক তুমি বুঝতে পারতেছো না, সেখানে তোমার ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। তো চলো আমরা ধাপে ধাপে একটু দেখার চেষ্টা করি। সো প্রথমেই যদি আমরা দেখি, তুমি যদি উন্মেষের যে ওয়েবসাইট আছে সেখানে যদি তুমি একটু ব্রাউজ করো, তুমি এরকম একটা হোম পেজ দেখতে পাও। এরকম একটা হোম পেজ দেখতে পাইলেই কিন্তু তুমি এখানে মেডিকেল সেকেন্ড টাইম স্পেশাল কোর্স সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো এই সেকেন্ড টাইম স্পেশাল কোর্সে কি কি ফিচার্স থাকছে সেটা অলরেডি ভাইয়ারা বলে গিয়েছেন। চলো আমরা তাহলে একটু রুটিনটা সম্পর্কে দেখে ফেলি। ধরলাম আমরা অফলাইনে পরীক্ষাটা দিব, ঠিক আছে? তো অফলাইনে পরীক্ষাটা দিলে আমরা রুটিনটা একটু দেখে ফেলতেছি। এবং এই পরীক্ষাগুলা কিন্তু তোমরা উদ্ভাসন মেশের যে অফলাইনের যতগুলা ব্রাঞ্চ আছে, আমরা বলি যে আমাদের টোটাল 79 ব্রাঞ্চ, 79 ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে কিন্তু তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে একটু আমরা দেখার ট্রাই করি। দেখো, আমরা 12 তারিখ থেকে পরীক্ষাটা শুরু করব। তো আমরা পরীক্ষাটা শুরু করেছি হচ্ছে ফিজিক্স দিয়ে। হ্যাঁ, তোমাদের কাছে মনে হতে পারে ভাই আমরা কেন ফিজিক্স দিয়ে শুরু করলাম। এর পেছনে বেশ কিছু লজিক আছে। তার মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে ফিজিক্স দিয়ে যদি আমরা শুরু করি সেটা তোমাদের জন্য মানে বেশি সুবিধাজনক হবে। কারণ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা একটু বায়োলজির সাবজেক্টের বাল্ক বেশি বা পড়াশোনাটা একটু বেশি, নাম্বারটা একটু বেশি। হ্যাঁ, তো ওই কারণে সবাই চায় একটু বায়োলজিটা রিল্যাক্সে পড়ার জন্য। ওই যে একটু আগে একজন কমেন্ট করেছিলে যে ভাইয়া আমাদের তো আরো কিছু ভর্তি পরীক্ষা বাকি আছে, তাহলে আমরা সেইগুলা শেষ না করে শুরু করলাম কেন। সেজন্যই কিন্তু আমরা শুরুতে ফিজিক্স দিয়েছি, যাতে করে তুমি তোমার এই যে এখন তোমার যে প্রিপারেশনটা চলতেছে ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং অন্যান্য যে ভর্তি পরীক্ষার প্রিপারেশন তুমি নিয়েছো, সেখানে কিন্তু তোমার অলরেডি নতুন করে ফিজিক্সের একটা প্রিপারেশন হচ্ছে। তো এই দুইটার সাথে দেখা গেছে যে সবচেয়ে বেশি মিল ফিজিক্সে আছে। সেই কারণে আমরা প্রথমে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের কিন্তু 3টা এক্সাম হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এক্সামে দেখো তোমরা একাধিক চ্যাপ্টার থাকে এবং পরীক্ষাগুলো হবে হচ্ছে 50 মার্কসের। সো যখন 3টা ফিজিক্সের ফার্স্ট পেপারের পরীক্ষা হয়ে গেল, পরে কিন্তু একটা পেপার ফাইনাল
ফিজিক্স পরীক্ষা থাকবে, একদিন পরেই এটা হবে, হ্যাঁ, কারণ অলরেডি তোমার এগুলা তো রিভিশন দেওয়া শেষ। ওকে, আচ্ছা। সো যেদিন তোমার এই ফিজিক্স পরীক্ষাটা হয়ে যাবে সেদিন তুমি অনলাইনে একটা সলভ ক্লাস পাবা। এই সলভ ক্লাসটা কেন জরুরি বা কি কি থাকবে এই সলভ ক্লাসে? এই যে আগে যে তুমি 4টা পরীক্ষা দিলা, এই পরীক্ষাগুলোর উপর কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনের উপরে আমরা সলভ ক্লাসগুলো নিয়ে থাকি। কেন ভাইয়া? কারণ হলো দেখা যায় সব প্রশ্নের তো আর ব্যাখ্যা বা সব প্রশ্নের আর সলভ কিন্তু লাগে না। তোমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাইছো যে আমরা আমাদের যেই স্টুডেন্ট পোর্টাল, তোমরা যখন পরীক্ষা দাও আমরা কিন্তু দেখতে পারি কোন প্রশ্নে কত পার্সেন্ট স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করতে পারছে, কোন প্রশ্নে কত পার্সেন্ট স্টুডেন্ট ভুল অ্যান্সার করতে পারছে। তো আমরা প্রশ্নগুলা ফিল্টার করি এভাবেই, যে প্রশ্নগুলাতে স্টুডেন্টরা বেশি বেশি ভুল করছে, ধরো এমন একটা প্রশ্ন যেটাতে 60% স্টুডেন্ট ভুল করছে, বা এমন একটা প্রশ্ন যেটাতে 40% স্টুডেন্ট ভুল করছে, আমরা সেই প্রশ্নগুলা তোমার কেন ভুল হলো বা এটাকে ইজি ওয়েতে এবং কারেক্ট ওয়েতে কিভাবে এটাকে সলভ করা যায় সেই সলভ গুলাই কিন্তু আমরা এই অনলাইনের সলভ ক্লাসে কিন্তু দেখাবো। একটা কনফিউশন হতে পারে সবার যে ক্লাসগুলা কোথায় করব, ক্লাসগুলা কোথায় করব আমি পরবর্তীতে দেখাই দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আর পরীক্ষাগুলা কিন্তু তুমি তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে দিতে পারো। এরপরে চলে আসবে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপার, এখানেও 3টা পরীক্ষা রাখা হয়েছে। তারপরে আবার যথারীতি চলে আসবে আমাদের সেকেন্ড পেপারের যে পেপার ফাইনাল এক্সাম আছে সেটা, একইভাবে সলভ ক্লাস চলে আসবে। তারপরে আসছে আমাদের ইংলিশের এক্সাম, হ্যাঁ। 3টা হচ্ছে ডেইলি এক্সাম বা 3টা হচ্ছে ফ্র্যাগমেন্টেড এক্সাম থাকবে। তার পরবর্তীতে একটা কিন্তু সাবজেক্ট ফাইনাল ইংলিশ চলে আসলো, হ্যাঁ। আবার ওই ইংলিশ যেদিন সাবজেক্ট ফাইনাল হবে ওই দিনই আবার হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই যে অনলাইনে যে সলভ ক্লাসটা হবে সেটা এটা সময় পরবর্তীতে তোমাদেরকে জানাই দেওয়া হবে, বা তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে সেখানে তোমরা রুটিন আকারে কিন্তু দেখতে পারবা ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, এরপরে শুরু হবে হচ্ছে আমাদের কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতেও দেখা গেছে যে ফার্স্ট পেপারে আমরা 3টা পরীক্ষা রাখছি, তারপরে পেপার ফাইনাল পরীক্ষা, তারপরে দেখো জিকে হলো, জিকে পেপার ফাইনাল শেষ করে বা সাবজেক্ট জিকে সাবজেক্ট ফাইনাল শেষ করে আমাদের ঈদুল আজহার জন্য একটা ছুটি থাকবে। তারপরে দেখো আমরা কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 4টা পরীক্ষা রাখছি। এখন এখানে এটার পেছনে কারণ কি? তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা দেখবা যে কেমিস্ট্রিতে কিন্তু সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসার যে প্রবণতা সেটা কিন্তু একটু বেশি। এবং গত বছরের কথা যদি চিন্তা করি 16টা প্রশ্ন আসছে, তার আগের বছর 15টা প্রশ্ন আসছে। তার মানে 25-এর মধ্যে এই যে 15-16টা প্রশ্ন সেকেন্ড পেপার থেকে আসতেছে, তার মানে তোমাকে সেকেন্ড পেপারে একটু বেশি গুরুত্ব দিতে হবে, হ্যাঁ। ওকে, এরপরে আমরা শুরু করব আমাদের বোটানি এবং জুলজি। যেহেতু বোটানি এবং জুলজির গুরুত্বটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একটু বেশি, এই কারণে এখানে কিন্তু আমরা পরীক্ষাও একটু বেশি রেখেছি। মানে এবছরের প্রশ্ন গত বছরের প্রশ্ন যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখি যে বোটানি এবং জুলজির ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে সেকেন্ড এবং থার্ড রেফারেন্সের যে রাইটার আছে তাদের বই পড়ার কিন্তু একটা সুযোগ বা একটা দরকার হয়ে থাকে, হ্যাঁ। সো এই কারণে আমরা এখানে তোমাদেরকে দেখো প্রথমে বোটানি 1 বোটানি 2 তারপরে একটা হাফ পেপার ফাইনাল এক্সাম হবে। মানে বোটানি 1 এবং 2 এর উপরে একটা পেপার ফাইনাল এক্সাম হলো, এবং সাথে সাথে তুমি অনলাইন সলভ ক্লাস কিন্তু পেয়ে যাবে ওই দিন, হ্যাঁ। ওকে, তারপর দেখো আবার বোটানি 3 4 হওয়ার পর আবার আরেকটা হাফ পেপার ফাইনাল পরীক্ষা পাবা, সেটার জন্য আবার তুমি আরেকটা কিন্তু অনলাইন সলভ ক্লাস পাচ্ছ। ওকে, আবার জুলজির ক্ষেত্রে আবার একই রকম দুইটা দুইটা পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা। পেপার ফাইনাল গুলা যখন শেষ হয়ে যাবে তখন তোমার কিন্তু এই সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো শুরু হবে। সাবজেক্ট ফাইনাল শেষ হয়ে যাওয়ার পর ফাইনাল মডেল টেস্ট শুরু হবে। ওকে, আর এখানে সিলেবাস আকারে ইংলিশের সিলেবাস জিকে সিলেবাস তো দেওয়াই আছে। আমি আরেকটু বলি তোমাদেরকে, এই যে পরীক্ষাগুলো হবে না, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ যে প্রশ্ন হয় সেই প্রশ্নের মধ্যে হবে। এবং আমরা তো সবসময়ই বলি যে আমরাই হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেমের পায়োনিয়ার। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যেই সিস্টেমে এক্সাম হবে আমাদের এখানেও তুমি কিন্তু প্রতিনিয়ত একই সিস্টেমে পরীক্ষা দিবা। আবার মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের 5 নাম্বার যে কেটে নিবে, সেকেন্ড টাইমার হয়ে তুমি আমাদের এখানে যতগুলা পরীক্ষায় অংশগ্রহণ করবা, তুমি যখন তোমার মূল রেজাল্ট পাবা সেই রেজাল্টে কিন্তু তুমি তোমার এই মোট নাম্বার থেকে 5 নাম্বার ডিডাকশন করেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা পাবা। ধরো তুমি হচ্ছে কোনো একটা পরীক্ষায় ধরো তুমি মূল পরীক্ষাতে 45 পেয়েছো, এখানে যে তোমার 5 নাম্বার কাটা যাবে তাহলে তোমার মোট নাম্বার তুমি কত শো করবে, এটা 40 শো করবে। যে কোনো পরীক্ষাতেই তোমার 5 করে কেটে কেটে দেখাবে। এতে করে তোমার একটা মানে মেন্টালি তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা যে না আমার পরীক্ষা এতটুকু ভালো করতে হবে। ভাইয়ারা অলরেডি খুব সুন্দর করে বুঝাই দিয়ে গেছে যে যখনই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তোমাকে টার্গেট 100% করতে হবে না। তুমি টার্গেট করবা যে আমি বেশিরভাগ প্রশ্ন পারবো, কারণ 10 12 টা 15টা প্রশ্ন এমন থাকবে যেটা অ্যাকচুয়ালি কেউ পারবে না। সো ওইটার প্রতি চিন্তা না করে তোমাদের যেটা কর্তব্য হবে করণীয় হবে, প্রথমেই যে কোনো একটা সাবজেক্ট ধরো, তুমি যে ধরো আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পড়া শুরু করবা, তোমার প্রথম ডিউটি হলো অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা একদম মানে আমরা যেটাকে বলি ভাজা ভাজা করে ফেলা, এরকম করে ফেলবা। কারণ অলরেডি তোমরা প্রমাণ পাইছো অনুশীলনী প্রশ্ন ব্যাংকের গুরুত্ব কতটুকু, হ্যাঁ। সো এই অনুশীলনী প্রশ্ন ব্যাংক তোমরা যখন ফার্স্ট টাইমে ছিলা তোমাদের কাছে অলরেডি আছে। সো এখন তোমরা হচ্ছে
অলরেডি তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়েই কিন্তু পড়তে পারো, এখানেই কিন্তু আমাদের যে বিভিন্ন লেখকের অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখন আসি আমরা যে তাহলে এই প্রশ্ন ব্যাংকের পরে আমি কি পড়বো। প্রশ্ন ব্যাংকের পরে আমি পড়বো হচ্ছে মূল বই। ধরো ফিজিক্সের জন্য আমাদের ইসাক স্যারের বই, তুমি ইসাক স্যারের মূল বইটা তুমি পড়ে ফেললা, এবং এর সাথে করে যে হচ্ছে একটু কনসেপচুয়াল জিনিসগুলো আছে সেই কনসেপচুয়াল জিনিসগুলা কিন্তু তুমি হচ্ছে আমাদের যেই মেরিট্রিক্স আছে সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো। আমি তোমার এই প্রিপারেশনটা বলতেছি যখন তোমার এই সেকেন্ড টাইমের প্রিপারেশনটা চলবে তখন। আর এরপর তুমি যখন আবার ফার্স্ট টাইমের প্রিপারেশনটা নিবা, হ্যাঁ মানে ফার্স্ট টাইমের সাথে যখন তুমি প্রিপারেশন নিবা তখনকার প্রিপারেশন সম্পর্কে কিন্তু ভাইয়া একটু আগে সম্পূর্ণটা বলেই গেছে। হ্যাঁ, আচ্ছা এবারে আসি আমরা যে এখন ধরো এই যে ফিজিক্সের এখানে যে তিনটা চারটা চ্যাপ্টার আছে এর মধ্যে ধরো একটা চ্যাপ্টার তোমার একটু কম পড়া আছে, ধরো এটা হতে পারে চ্যাপ্টার 3, হ্যাঁ, বা এরকম যে কোনো একটা চ্যাপ্টার, ধরো কেমিস্ট্রি পড়তে গিয়ে তোমার এই চ্যাপ্টার 2 তে একটু প্রবলেম হচ্ছে, তাহলে তুমি তখন এটার সলভ তুমি কিভাবে পাবা। তুমি তোমার যে স্টুডেন্ট পোর্টাল আছে, উদ্ভাসন মেশের যে স্টুডেন্ট পোর্টাল আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে যদি তুমি লগ ইন করো, লগ ইন করলে তুমি এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাও। হ্যাঁ, সো এইরকম একটা ইন্টারফেসে দেখতে পাইলে তুমি তখন তুমি এখানে যারা পিসিতে ইউজ করবা তারা এই যে এখানে যে 3 বার আছে এখানে ক্লিক করবা, আর যারা মোবাইলে ইউজ করো তাদের জন্য কিন্তু এখানে 3 ডট আছে, তোমরা 3 ডটে ক্লিক করে এখানে তুমি হচ্ছে পাস্ট ক্লাসে চলে যাবা। ঠিক আছে, তাহলে তুমি যখন এখানে পাস্ট ক্লাসে গেলা তখন এখানে কোর্সটা একটু ফিল্টার করে নিতে হবে। হ্যাঁ, তোমাদের যারা শুধু সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হবা তাদের এখানে এতগুলা কোর্স দেখাবে না। হ্যাঁ, তো তুমি তারপরে যাবা হচ্ছে আমাদের এখানটাতে এই আর্কাইভ প্লাস, মেডিকেল আর্কাইভ প্লাস 2023, তুমি এটাতে ক্লিক করবা। তুমি যখন এটাতে ক্লিক করবা, ধরো তুমি এখন কেমিস্ট্রির ক্লাস দেখতে চাও, ঠিক আছে, তোমার তো সব ক্লাস দেখতে হবে না, কিছু ক্লাস তোমাকে হয়তো দেখতে হতে পারে, বা কোনো একটা টপিক তোমার দেখতে হইতে পারে। ঠিক আছে, ধরো এখানে আমাদের যে ক্লাসগুলা দেওয়া আছে এর মধ্য থেকে ধরো আমরা যে কোনো একটা ক্লাস আমরা পিক করলাম আর কি। হ্যাঁ, ধরো কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, ধরো আমরা এই যে কেমিস্ট্রি 1 এখানে যেমন গুণগত রসায়ন ইলেকট্রন বিন্যাসের আগ পর্যন্ত এর মধ্যে তোমার কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিকে তোমার প্রবলেম আছে, তো তুমি তখন কি করতে পারো, এখান থেকে এই যে ভিডিওটা কিন্তু প্লে করে দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা প্লে করে তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, অথবা তুমি এখান থেকে তোমার কাছে মনে হলো যে ভাইয়া আমি ভিডিও লেকচার দেখতে চাচ্ছি না, আমি একটু নোটটা দেখতে চাচ্ছি, হ্যাঁ নোটটাতে আমি কি 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 ক্লাস নোটে পড়ানো হয়েছে। তোমরা জানো যে আমাদের যে ম্যারাথন ক্লাসগুলা হয়ে থাকে, ম্যারাথন ক্লাসগুলা কিন্তু আমরা নিয়ে থাকি হচ্ছে দাগানো যে মূল বই আছে তাকে ভিত্তি করে, এখানে কি কি কনসেপচুয়াল আলোচনা হতে পারে সেই আলোচনাগুলা কিন্তু এখানে হয়ে থাকে, এবং বিগত বছরে এখান থেকে কি কি প্রশ্ন হয়েছিল সেগুলোও কিন্তু দেখানো হয়ে থাকে। যেমন দেখো এখানে আমরা দিয়েছি রেফারেন্স বুক, তারপরে একইভাবে কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার উপর ভিত্তি করে সেটা দেখানো হয়েছে। আর এই যে দাগানো বইটাকে পাশে নিয়ে এখান থেকে আমাদের কি কি পড়তে হবে, কোন জায়গা থেকে কি পড়তে হয় সেই জিনিসগুলা কিন্তু আমরা একসাথে করে দিছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম করে আমরা গুছায় নেওয়ার চেষ্টা করি যাতে করে তোমাদের মানে কিভাবে প্রশ্নটা আসে তোমরা কিন্তু এই ক্লাসগুলা করলে এখান থেকে দেখতে পারবে। ওকে, তাহলে তোমরা খুব সহজেই ক্লাসগুলা দেখে নিতে পারলে। এখন ধরো তোমার দাগানো বই দেখার প্রয়োজন হলো যে ভাইয়া আমি তো মূল বইটা পড়বো প্রশ্ন ব্যাংক পড়ার পরে, তাহলে আমি মূল বইয়ের কোন কোন অংশটা পড়বো, বা এই দাগানোটা অনেকের কাছে আগে থেকে দাগানো থাকতে পারে তাদের তো আর নতুন করে দাগাইতে হবে না, বা কেউ যদি একটু মিলাই দেখতে চাও তাহলে তোমরা আমাদের এই দাগানো বইটা মিলাই দেখতে পারো। যে এখানে সবুজ এবং লাল কালিতে আমরা কিন্তু দাগাইছি, লাল কালিগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ, সবুজ কালিগুলা কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার মানে তোমার প্রথম ডিউটি থাকবে হলো লাল কালিগুলা যেন কোনোভাবে মিস না হয়, তারপরে তুমি হচ্ছে সবুজ কালি পড়ার চেষ্টা করবা। যেহেতু এখন সেকেন্ড টাইমের তুমি, বা তোমার যেহেতু সময় আছে, চেষ্টা করবা সবই পড়ার জন্য, লালও পড়বা সবুজও পড়বা। ঠিক আছে, তারপরেও যদি সময় থাকে তুমি ভেতরের লাইনগুলো একটা দুইটা করে কিন্তু রিডিং দিয়ে দেখবা ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আশা করি বুঝাইতে পারলাম কিভাবে আমরা আমাদের এই ক্লাসগুলা দেখব, কিভাবে আমরা ক্লাস নোট দেখব, এবং কিভাবে আমরা দাগানো বইগুলা কিন্তু দেখতেই পারি। ঠিক আছে, এখন ধরো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে গিয়ে তোমার কোনো একটা স্পেসিফিক পয়েন্টে প্রবলেম হচ্ছে, একটা স্পেসিফিক কোয়েশ্চেনে তোমার প্রবলেম হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে এখন যদি আমি কোনো ভাইয়াকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো হইতো। তো উদ্ভাসন মেশের যে ফিচারটা নিয়ে এখন কথা বলবো, এই ফিচারটাতে আমি সবসময় নিজে হচ্ছে অনেক বেশি মানে আমার কাছে মনে হয় যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ফিচারটা কেন ছিল না। কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের যখন কোনো একটা প্রবলেম হইতো আমাদের পরবর্তী 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে হইতো ওই সাবজেক্টের ভাইয়া ব্রাঞ্চে কখন আসবে, তখন আমরা কিন্তু তার থেকে এই জিনিসগুলো জানতে পারতাম। এখন তুমি যখন বাসায় পড়তেছো, এটা দিনরাত 24 ঘন্টার যে কোনো সময় হোক না কেন, তুমি কিন্তু এই যে এখানে এই কিউএনএ সার্ভিস এখানে এসে কিন্তু কোশ্চেন গুলা করতে পারো। ধরো তোমার এই যে মেডিকেল কিউএনএ সার্ভিস এটা তোমার অন থাকবে, তুমি এখানে হচ্ছে
মেডিকেল কিউএনএ সার্ভিসের মধ্যে তুমি ঢুকে তারপর তুমি এখান থেকে যে কোনো রিলেটেড প্রশ্ন করতে পারবা, বা প্রিভিয়াস প্রশ্নও কিন্তু এখান থেকে চাইলে তুমি দেখে ফেলতে পারবা। হ্যাঁ, ধরো এই যে তুমি ফিল্টার করে এখান থেকে ওই টপিকের অন্যান্য কি কি কোয়েশ্চেন করেছে সেটা দেখতে পারবা। ধরো এখান থেকে আমি দেখলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হ্যাঁ ধরো স্পেসিফিক আমি দেখতে চাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি থেকে কি কি কোশ্চেন দেখছে বা কি কি কোশ্চেন ইতিপূর্বে হয়েছে, সেটা কিন্তু তুমি এখানে ফিল্টার করলে দেখতে পারবা। ওকে, আচ্ছা ধরো ইকোনমিক কেমিস্ট্রি আসছে এখানে, ইকোনমিক কেমিস্ট্রি থেকে এখানে দেখো একজন কোয়েশ্চেন করেছে, এবং এই কোয়েশ্চেন করার প্যাটার্নটা দেখছো তোমরা, যে এখানে কিন্তু তোমরা টাইপ করে যে কোয়েশ্চেন দিতে পারো সেটাও হতে পারে, অথবা তুমি দেখো এখানটাতে ছবি তুলেও কিন্তু কোয়েশ্চেন দেওয়া যায়। ইভেন তুমি ভয়েস দিয়েও কিন্তু এখানে কোয়েশ্চেন করতে পারবা। তার সাথে সাথেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল থাকে, তারা কিন্তু এখান থেকে একদম রেফারেন্স সহ কিভাবে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেয়। আবার তুমি ধরো নতুন একটা কোয়েশ্চেন আস্ক করবা, তাহলে তুমি এই যে আজকে নিউ কোয়েশ্চেন, এখানে তুমি ক্লিক করে আবার সাবজেক্ট ফিল্টার করে, হ্যাঁ টপিকের নাম বলে নতুন একটা কোশ্চেন কিন্তু তুমি করতে পারো। সো এই নতুন কোশ্চেন তুমি টাইপ করে করতে পারো, আবার এখানে দেখো ছবি তুলে দিতে পারো, ভয়েস দিয়ে দিতে পারো, তারপর তুমি সাবমিট করবে কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে দেখো এই কিউএনএ সার্ভিসটাও তোমাদেরকে এই টোটাল তোমার যে জার্নিটা হবে সেই জার্নিতে তোমাকে অনেক অনেক কিছু হেল্প করবে। আর আমাদের যে অনলাইন তোমার লাইভ ক্লাস গুলো হবে, হ্যাঁ ধরো যেদিন তোমার যেই পেপার ফাইনাল পরীক্ষাটা হবে তারপর যে অনলাইন লাইভ ক্লাস হবে, এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্ন সলভ করার পাশাপাশি তোমাদের যেই যতটুকু মোটিভেশন দরকার হয় বা তোমাদের এই জার্নিটাতে আরো মানে স্মুথ করার জন্য আর কি কি প্রয়োজন হতে পারে সেই রিলেটেড কিন্তু আমরা আরো কিছু গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, চলো এখন আবার আমরা তাহলে আমাদের এই মূল আলোচনায় ফিরে যাই। ভাইয়ারা অলরেডি কথাবার্তা বলছেন, হ্যাঁ আমি ভাইয়াদেরকে আবারও একটু ডেকে নিতে চাই। তো আমরা ভাইয়াদেরকে ডেকে নিয়ে আবার আমরা বাকি স্লাইড গুলো প্রসিড করতেছি। হ্যাঁ, রাহাতকে ধন্যবাদ। আচ্ছা, দেখি। আচ্ছা, আচ্ছা, এই বিষয়টা রাহাত বলেছে। দেখো, আমাদের যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি থাকবে, তোমাদের জন্য কিন্তু আসলে এত বেশি ক্লাস বা হচ্ছে অফলাইনে এসে ক্লাস করা, পরীক্ষা দেওয়ার বিষয়গুলো কঠিন হয়ে যাবে। এজন্য কিন্তু আমাদের অনলাইন এবং আমরা কিন্তু এক্সামকে বেশি ফোকাস করেছি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের জন্য দেখো যে আমাদের স্পেশাল কোর্সের যে পেমেন্টটা রয়েছে সেটা হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে ফার্স্ট টাইম মেডিকেল যে ভর্তি ইচ্ছু যারা থাকবে তাদের জন্য, মানে আমাদের মেডিকেল যে ফুল কোর্সটা, সেই ফুল কোর্সের ক্ষেত্রে তোমাদের তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে অফলাইন ব্যাচে যদি ভর্তি হও, তাহলে দেখো এখানে তোমাদের 23,000 টাকা, এবং এখন কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে 2,500 টাকার সাথে। হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্ট যেহেতু তোমরা, সেক্ষেত্রে আরো 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। আচ্ছা, অনলাইন ব্যাচ, সেখানে তুমি 5,000 টাকা এটা থাকবে এর পেমেন্ট। আর কম্বো কম্বো মানে হচ্ছে তুমি অনলাইনে এই যে এই ব্যাচের সাথে এটার পার্থক্য হচ্ছে কম্বোতে তুমি হচ্ছে ম্যাটেরিয়ালসও পেয়ে যাবা, কেমন, শুধু অফলাইন ক্লাসগুলো পাবা না। তাহলে এটার পেমেন্টটা থাকবে হচ্ছে 16,000 টাকা। আচ্ছা, এর সাথে আরেকটা ঘোষণা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু আমরা এক্সাম ব্যাচও রাখবো। হ্যাঁ, তো এক্সাম ব্যাচেও তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা, রুটিনটা অলরেডি রাহাত দেখিয়েছে। তাহলে তোমরা হচ্ছে আমাদের যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালে জয়েন করে তোমরা রুটিনটা একটু দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা, তোমরা দেখো যে আমাদের এবছরের সাফল্য, আলহামদুলিল্লাহ, যে 2023 সালে আমাদের মেডিকেলে 50-এ 50, এটা কিন্তু আমাদের জন্য খুবই প্রথম। আহ মানে খুব অসাধারণ একটা সাফল্য আমি বলবো। এবং আমাদের টোটাল 4,650 প্লাস স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে উন্মেষ থেকে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা হয়তো ইতিমধ্যে ওদেরকে দেখেছো। ডেন্টালে প্রথম 20-এ 19 জন সহ 450 প্লাস স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে। তাহলে দুটো মিলে আমাদের আলহামদুলিল্লাহ 5,000 স্টুডেন্টেরও অধিক স্টুডেন্ট কিন্তু আমাদের চান্স পেয়ে গেছে। আচ্ছা, এদেরকে নিশ্চয়ই তানিম, রাকিব, আকিবকে তোমরা দেখেছো। আচ্ছা, তো একদম টপ রেজাল্ট বিষয় না, বিষয় হচ্ছে যে আসলে আমাদের যে টোটাল সার্ভিসটা, এই সার্ভিসটা তুমি যদি এনশিওর করতে পারো, তাহলে আশা করি যে এই স্টুডেন্টদের মতো তোমরাও ভালো কিছু একটা করতে পারবা। হ্যাঁ, তো শাওনকে কিছু কথা বলার জন্য হ্যাঁ, একটু বলবো। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের কথা শোনার জন্য। আমি শেষে জাস্ট একটা কথা তোমাদেরকে বলি, তোমরা একটু চিন্তা করো। তোমরা তো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কর্মমুখী রসায়নে সবাই, অর্থনৈতিক রসায়ন সরি সেকেন্ড পেপারে কয়লা পড়েছো, রাইট? কয়লার মধ্যে কি থাকে বলো তো? কার্বনই তো বেশি থাকে, এছাড়া সালফার টালফার হাইড্রোজেন এটা সেটা হাবিজাবি থাকতে পারে। তো এই কয়লা যে আমরা যে বলি, পিট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা,
এগুলা কত ডিগ্রি সেলসিয়াসে হয় জানো? 150, 200, 250 ডিগ্রি এরকমই। কিন্তু এই কয়লারই কিন্তু আরেকটা রূপভেদ হচ্ছে ডায়মন্ড, রাইট? এই ডায়মন্ড কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে হয়, এবং এখানে কিন্তু একটা হিউজ প্রেসারও থাকে, নট অনলি টেম্পারেচার, প্রেসারেরও একটা ব্যাপার থাকে। তো দেখো একই কার্বন দিয়ে কয়লাও হচ্ছে, আবার ডায়মন্ডও হচ্ছে। জাস্ট ডিফারেন্সটা কোথায়? টেম্পারেচার এন্ড প্রেসারের। তো তোমাদের এই যে জার্নিটা, এটা তো তোমরা বুঝতেছো একটা ভীষণ স্ট্রেসফুল একটা বন্ধুর পথ। তো এই স্ট্রেসফুল বন্ধুর এই জার্নিটা, এই প্রেসার যাতে তোমাদেরকে কয়লা থেকে ডায়মন্ড বানায় ফেলে, তোমরা নিজেদেরকে এভাবে চিন্তা করো যে এই জার্নিটা আমাদের লাইফে একটা বিগেস্ট একটা একটা চেঞ্জ নিয়ে আসবে, এবং নিজেদেরকে আরো অনেক বেশি শানিত করবো আমরা এই জার্নির মধ্য দিয়ে। সবার জন্য অনেক শুভকামনা। রাহাত যদি কিছু বলতে চাও। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন বলেছিলাম বা একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের নাম্বারটা কত ছিল। তোমরা অনেকেই কিন্তু আমাকে অ্যান্সারটা দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। বেশিরভাগই ছিল হচ্ছে 260, 260 উপরে। অলমোস্ট আর কি, তা হ্যাঁ। অলমোস্ট, কিন্তু অল্পের জন্য তোমার চান্সটা হয়নি। জাস্ট তোমার একটা কাজ থাকবে, তুমি তোমার নিজের ল্যাকিংস গুলা খুঁজে বের করো। আমার এক স্যার বলতেন, একটা স্টুডেন্টের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সে নিজে। ভাই, তুমি তোমার ল্যাকিংস গুলা যেভাবে বুঝবা, আমি তোমার টিচার হিসেবে কিন্তু আমার এত স্টুডেন্টের প্রত্যেকের আলাদা আলাদা করে সবার ল্যাকিংস আমার পক্ষে বোঝা কিন্তু সম্ভব না। সো তুমি দেখবা, তুমি জানো তোমার কোন চ্যাপ্টারটাতে ল্যাকিংস আছে, কোন টপিকটাতে ল্যাকিংস আছে, ওই জায়গাগুলাতে না ইমপ্রুভ করো। ভাই একটা অসাধারণ কথা বলছেন, তোমরা যখন পরীক্ষাগুলা দিবা, পরীক্ষাগুলোর পর একটা ভুলের খাতা যদি বানাতে পারো, হ্যাঁ, ওই অনুযায়ী যদি নিজেদেরকে গাইড করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের দ্বারা অনেক ভালো কিছু হবে। এই যে আজকে তোমাদেরকে আমরা সেকেন্ড টাইমের যে কোর্স লঞ্চিং বা ওরিয়েন্টেশন ক্লাসটা যে নিলাম, এর পরবর্তীতে আবার আমরা আশা করব তোমাদের যখন সফল হয়ে তোমাদের ইন্টারভিউ যখন আমরা নিব, তখন যেন আবার তোমাদের এই স্ট্রেসফুল সময়টুকু কিভাবে তোমরা পার করেছো, এটাও আমরা তোমাদের কাছে গল্প আকারে শুনতে চাই। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, তোমরা তোমাদের যে স্বপ্ন তোমরা দেখেছো সেটা যেন সবাই পূরণ করতে পারো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।